আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আবার নিয়ে চলে এলাম আরেকটা ঘটনা শুনে কেউ হাসবেন না। ঘটনাটা হচ্ছে যে একজন ছেলে খুবই বোকা। তার মা তাকে শিখিয়ে দিয়েছে সে যাবে শ্বশুর বাড়ি। তার মা তাকে শিখিয়ে দিয়েছে, বাবা তুই তো কত কিছু বুঝিস না, তুই এলো তোর শ্বশুরের প্রথমে যে কবি কেমন আছেন শ্বশুর মশাই। বোকা ছেলে তার মায়ের কথাই সঙ্গ দিয়ে শুনতেছে কি হয়েছে, আর মায়ের থেকে শুনতেছে। আর মা আবার কয় যে তারপর তো শ্বশুরের কবি, শ্বশুর আপনি কি খাওয়া দাওয়া করছেন নাকি? তারপর তুই তো শ্বশুর তো নিশ্চয়ই কবে যে হ্যাঁ ভালো আছি। তারপর তুই কবি যে শ্বশুর মশাই ভালো আছেন, তোর শ্বশুর তো নিশ্চয়ই কবে হ্যাঁ ভালো আছি। তারপর তুই কবি এলো কোন ডাক্তারের কাছে আপনি দেখান, শ্বশুর তো নিশ্চয়ই একটা ডাক্তারের নাম বলবে। তখন তুই সেই ডাক্তারের নাম বলবি, গেলো সে অনেক ভালো ডাক্তার, তুমি দেখাতে থাকো, কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবা। তারপর বলে যে এখন সে কিন্তু তার মায়ের কথায় সঙ্গ দিয়ে তার শ্বশুর বাড়ি গেছে। এখন তার শ্বশুর বিছনায় ভুগতেছে অশোকে। সেই সময় জামাইয়ের এন্ট্রি। জামাই তো হা 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 হাসতে হাসতে ঘরে ঢুকে বলল, কেমন আছেন শ্বশুর মশাই? তার শ্বশুর তো অনেক মন খারাপ করলো। তারপর বলল যে ভালো আছি, এই তো মরার বাসার মধ্যে ভালো আছি। তো জামাই বলে কি খেয়েছে? আর শ্বশুরের তো আরও মন খারাপ হয়ে গেল, কারণ সে অসুখে ভালো মরতে আছে। আর ও কইতেছে কি খেয়েছো? এখন ও আবার কইতেছে শ্বশুরে যে শ্বশুর মশাই কি কোন ডাক্তার দেখাচ্ছেন আপনি? আর শ্বশুর তো বলে আজরাইল। তখন শ্বশুর জামাই বলে বাহ ভালো কথা, দেখাতে থাকো, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর শ্বশুর তো আরও একটু রাগ উঠে গেলো। তারপর গেল কোন ডাক্তার? আজরাইল। তখন আজরাইল কয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, নাও সমস্যা নেই, ভালো হয়ে যাবে। শ্বশুর তো আর এক রাগ উঠলো। তাহলে এই ভিডিওটা গল্পটা শুনে কেমন লাগলো? আপনাদের সামনে অনেক গল্প নিয়ে আসবো ভবিষ্যতে, নতুন তো। এখন আসেন আমাদের কথাই যে আমরা কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ভাই। যারা যারা আমার সাথে অ্যাড হতে চান তারা কমেন্ট বক্সে ইউআইডি দিবে। আমি কিন্তু অতটা না, আমার ইচ্ছা যে আমি একদিন ইউটিউবার হবো, বড় ইউটিউবার হবো, সেই দিন বোঝা যাবে। কিন্তু আমার তো আর ভাগ্য নেই। দেখো এই যে ভিউজ আসে না ভাই, এই ভিউজটার জন্য আমি কত ভিউজ জানো, শেষ পর্যন্ত ভয়েস দিয়ে শুধু ভিডিও করি। আমি প্রথম যখন ভিডিও শুরু করি তখন আমি তো ভয়েস দিতে পারতাম না, বুঝতাম না। পরে ইউটিউবে সার্চ দিয়ে ভয়েস কেমনে দেয় এটা শিখছি। পরে ভাই কোন জায়গায় যে আমি ভয়েসটা দিব এটা আর বুঝতে পারতাম না। পরে টয়লেটেও যাই, জোরে সাউন্ড হয়। পরে লাস্টে যাই ছাদে গেছি, ছাদে যাই ভয়েস দিছি, তারপর কথা ফেলছি। আমি কিন্তু প্রথম থেকে যে ভিডিও প্রথম থেকেই ভয়েস দিই, কিন্তু প্রথম 3-4টা ভয়েস দেই নাই। কিন্তু ভাই আমার একটাই ইচ্ছা যে আমি ইউটিউবার হব, বড় বড় ইউটিউবার হব। আমি কিন্তু যে 2F লল গেমার এবং মিস্টার টিউবলার ভাই এদের কিন্তু ফ্রেন্ড, কিন্তু তারা তো বড় সেলিব্রিটি, তারা হলো অনেক বড় বড় ইউটিউবার, তাদের সাথে দিয়ে আমাদের যায়। বাচ্চা আমরা খেলার দিকে মনোযোগ দিই। আর মাথার উপর কেটা জানি নামলো, কিন্তু দেখা যায় যখন ছাদে আছে। ও হ্যাঁ, ছাদে ওরেকা মাইরে দিছে ভাই, অরেকাটা মাইরা দিছে গরবা দিয়া। ও আমরা দেখি না হ্যাঁ মারছে। সামনে একটা ফাইট হয়ে গেছে, কই মনে হইলে তোর দিক দিয়ে গেল, পাইলাম না দেখতে। ওটা আবার কে কে আছে বলে দেখি তো। মারি কেউ নাই এনে ভাই, হুদাই কেটা জানা আইসে ভাই।
মার শালা দিয়ে যাতা হুই নে আর এই ঘরে আমার এসবিডি নিয়ে এসে আলাদা নে এসবিডি এটা দেখাই গেছি ম্যাচ তো আর 4 জনে লাইভ বাই এই ম্যাচটা যদি বুঝে নিতে পারি তাহলে হিরো 30 টাকা দিতে দামও এটা ফাটাই নেই এটা তো বইব না এটা ফাটাই নেই সমস্যা নেই ফাটাই ওর বসাই দিই হ্যাঁ ওটা নিয়ে কেটা ফাইট করে ইয়ার গ্রুপ কেটা লুট করতেছে ইয়ার গ্রুপে ক্লিয়ার ধরো যাইতে আস্তে আস্তে আমার আগে এগিয়ে যাইতেছে বুঝে ক্লিয়ার বুঝে ই উঠে নাকি ক্যারেক্টার ওটা নাকি তুমি মারতেছে দেখো যে বাইরে আমার মারতেছে ধরো নে নে যত নে এসবি যত আর দুজন এই দুজন কোথায় ভাই দেখি আমি তো নাই এদিকে নাই এই লাম মারতাছে ফোন ভাই এক এক কাজ করতে হবে আপডেট বড় ঠিকঠাক এমনিতেই চালে কম দামি ফোন তারপরে ও আবার অনেক ঝামেলা এই ফোনে খেলতে পারি না ভাই এই ওটা কেটা গাছের পিছনে ও এই সিঁড়ি লেগে মারতে পারলাম না গাছে তো পারলে আছে আমরা খালি বাইরে হ একটু খালি বাইরে হ জোনটা আউট করে নে দেখাইতেছে মজা মারি গেছে না মারে ক্লিক টু খালি কভার থেকে বাইরে খালি একটু করে না দেই মারতে ভাই বাইরে হ না আরে ভাই কি এলো এটা হর মার নে নে এই তো দিছি ড্যামেজ দিছি এই যে এখন গাছের কভারে নুবে আমি জানি গ্রেনেডটা মারি গ্রেনেড আছে গ্রেনেড ফাটছে ড্যামেজ লাগছে তাই কিরে ভাই ফোন লাগ দিছে জুনি মইরা গেছে আবার এখন আরেকজন আছে এবার কোথায় থেকে 30 মিনিট ভাই মা দিস না ঘরের কভার নেওয়া লাগবো জুন তো ওই দিক যাইবো হ্যাঁ ঘরের কভার নিয়ে এ মারছে রে মারছে আর আচ্ছা গাছ তাহলে এখন দিকে থাক বাই কি মাইটটা দিল